আজ খুব প্রয়োজনীয় একটা পলিক্রেস্ট হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব। খুবই ডিপ অ্যাক্টিং এই মেডিসিন। আজকের ভিডিও কেলি গ্রুপের প্রধান মেডিসিন কেলিকাল্প। এর আগে কেলি গ্রুপের আমি 4টে মেডিসিন নিয়ে আলাদা আলাদা করে আমার চ্যানেলে আলোচনা করেছি। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে সেই 4টি মেডিসিনের বেসিকটা কিন্তু এই কেলিকাল্পই। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। প্রথমেই জেনে নিন কেলিকাল্প কাদের জন্য বেশি উপযোগী। যারা একটু মোটা হয়ে যায়, শরীরের মাংসপেশিগুলো শিথিল হয়, যে সমস্ত বয়স্ক মানুষরা পক্ষাঘাতে আক্রান্ত হয় এবং শরীরে জল জমার জন্য শরীর ফুলে থাকে, তাদের জন্য বেশি উপযোগী এই কেলিকাল্প। অন্যান্য পলিক্রেস্ট মেডিসিনের মতো কেলিকাল্পের ক্ষেত্রেও আগেই জেনে নিন কেলিকাল্পের ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক লক্ষণগুলো সম্পর্কে। প্রথম এবং প্রধান ক্যারেক্টারিস্টিক সিমটম, শরীরের সমস্ত কষ্টগুলো বৃদ্ধি পায় রাত 2টো থেকে ভোর 5টার মধ্যে। পরের ক্যারেক্টারিস্টিক সিমটম, কেলিকাল্প রোগীদের আইব্রো এবং চোখের উপরের পাতার মাঝের যে অংশ, সেই অংশে টিস্যু ফ্লুইড জমার কারণে ফুলে থাকে। পরের ক্যারেক্টারিস্টিক সিমটম, শরীরের সমস্ত ব্যথা যন্ত্রণাগুলো ছিঁড়ে যাবার মতো হয়, একটুও টাচ করা যায় না। রেস্টে থাকলে এবং যেখানে ব্যথা সেখানে চাপ দিলে ব্যথা বেড়ে যায়, আর ব্যথা যন্ত্রণাগুলো গরম দিলে কম থাকে। শরীরের সমস্ত রক্তবাহগুলো যেন দপদপ করে, বিশেষ করে হাত পায়ের আঙুলের শেষ প্রান্তগুলো। সমস্ত কষ্টের সঙ্গেই কেলিকাল্প রোগীদের একটা কোমরের যন্ত্রণার সমস্যা থাকে। পরের ক্যারেক্টারিস্টিক সিমটম, কেলিকাল্প রোগীদের শরীরে শীত বোধ হয় খুব বেশি, হাত পায়ের তালু হয় ঠান্ডা। পরের ক্যারেক্টারিস্টিক সিমটম, গোটা শরীরে ঘাম দেয়, একটু চলাফেরা করলেই ঘাম দেয়, আর ঘাম দেবার পর শরীর ঠান্ডা হয়ে যায়। পরের ক্যারেক্টারিস্টিক সিমটম, কেলিকাল্প রোগীদের খিদে একেবারেই থাকে না, খাবার দেখলেই রেগে যায়, তবুও মিষ্টি জাতীয় খাবার খেতে একটু পছন্দ করে, আর খাবার খেতে খেতে ঘুম এসে যায়। খাবার খাওয়ার সময় বা খাবার খাওয়ার পরে শরীরের অনেক লক্ষণ প্রকাশ পায়। পরের ক্যারেক্টারিস্টিক সিমটম, কেলিকাল্প রোগীদের জিভটা হয় সাদা কোটিংযুক্ত আর জল তেষ্টা থাকে খুব বেশি। পরের ক্যারেক্টারিস্টিক সিমটম, কেলিকাল্প রোগীদের পায়খানা হয় শক্ত এবং গুটলি গুটলি মতো, অনেক কষ্ট করে চাপ দিয়ে তবেই পায়খানা করা যায়। পরের ক্যারেক্টারিস্টিক সিমটম, কেলিকাল্প রোগীদের সহজেই ঠান্ডা লাগার ধাত থাকে। পরের ক্যারেক্টারিস্টিক সিমটম, মানসিক লক্ষণ, কেলিকাল্প রোগীরা সবসময় লোকজন গল্পগুজব পছন্দ করে, একটুও একা থাকতে পারে না, একা থাকতে ভয় পায়, ভূতের ভয় পায়, ভবিষ্যতে কী হবে সেটা ভেবে ভয় পায়। কেলিকাল্প রোগীরা হয় একটু খিটখিটে প্রকৃতির এবং অধৈর্য। এবার বলবো কেলিকাল্পের কিছু পার্টিকুলার সিমটমস বা বিশেষ লক্ষণ সম্পর্কে। প্রথম, সর্দি, কাশি, শ্বাসকষ্ট অর্থাৎ ফুসফুসের সমস্যা। হ্যানিম্যান সাহেব বলে গেছেন, ফুসফুসের সমস্যায় কেলিকাল্প ছাড়া রোগীর পক্ষে সুস্থ হয়ে ওঠা প্রায় অসম্ভব। শুকনো কাশি হয়, যখন কাশি হয় একটানা অনেকক্ষণ ধরে কাশি হতে থাকে। কাশির সাথে সাদা শক্ত কফ ছিটকে বেরিয়ে আসে। শক্ত কফ বুকের নরম করতে কেলিকাল্প প্রয়োজন হয়। এর সঙ্গে শ্বাসকষ্ট থাকতে পারে, আর এই কাশি ও শ্বাসকষ্ট রাত্রি 2টো থেকে ভোর 5টার মধ্যে বৃদ্ধি পায়। এই শ্বাসকষ্ট এবং কাশি শুধুমাত্র শুয়ে থাকা অবস্থায় উঠে বসলে, বিশেষ করে সামনের দিকে ঝুঁকে বসলে একটু কম থাকে। এর সঙ্গে যদি রোগীর হাত পায়ের তালু ঠান্ডা থাকে, যদি জিভে সাদা কোটিং থাকে এবং জল তেষ্টা খুব বেশি হয়, পায়খানা যদি হয় শক্ত এবং গুটলি গুটলি মতো, তাহলে খেতে হবে কেলিকাল্প 200 4টে ডোজ 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এরপর গ্যাসের সমস্যা, যা খায় তাই গ্যাস হয়ে যায়, দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রাইটিসের সমস্যায় ভুগতে থাকে।
পেটে প্রচণ্ড ব্যথা হয়, আর এই ব্যথা চাপ দিলে কমে, যা কেলিকার্পের যা সাধারণ লক্ষণ, অর্থাৎ চাপ দিলে ব্যথা বাড়ে, তার ব্যতিক্রম। অর্থাৎ পেট ব্যথার ক্ষেত্রে চাপ দিলে ব্যথা কমে, আর রাত্রি 2টো থেকে 5টার মধ্যে এই কষ্ট বৃদ্ধি পায়। এর সঙ্গে যদি রুগীর শরীরে শীতবোধ বেশি হয়, রুগীর যদি খিদে কম থাকে, জিভে যদি থাকে সাদা কোটিং এবং জল তেষ্টা খুব বেশি থাকলে, পায়খানা শক্ত প্রকৃতির হলে খেতে হবে কেলিকার্প 200 4টে ডোজ, দিনে 2বার করে 2 দিন 1 ফোঁটা করে। ক্রনিক গ্যাস্ট্রাইটিসের ক্ষেত্রে 2 বা 4 সপ্তাহ ছাড়া রিপিট করা যেতে পারে। এবার গলা ব্যথা। খাবার ঘিটতে কষ্ট হয়, মনে হয় যেন খাদ্যনালীতে কিছু আটকে আছে। খাবার খাওয়ার সময় কিছুটা খাবার শ্বাসনালীতেও চলে যেতে পারে। এর সঙ্গে যদি জল তেষ্টা খুব বেশি থাকে, যদি কোমরে যন্ত্রণা থাকে, হাত পায়ের তালু ঠান্ডা হলে খেতে হবে কেলিকার্প 200 4টে ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এবার কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যা। পায়খানা শক্ত হয়, পায়খানা গুটলি গুটলি মতো হয়, প্রচণ্ড চাপ দিয়ে তবেই পায়খানা করা যায়। পায়খানা করার 1-2 ঘন্টা আগে পেটের যন্ত্রণা হয়, সঙ্গে পাইলসও থাকতে পারে। আর পাইলসের সমস্যা থাকলে খুব বেশি ব্লিডিং হয়, পায়খানার দ্বারে কেটে যাওয়া জ্বালা করার মতো যন্ত্রণা হয়, সঙ্গে থাকে কোমরের যন্ত্রণা। এর সঙ্গে যদি রুগীর মধ্যে কমপক্ষে 3টি ক্যারেক্টারিস্টিক সিমটমস কেলিকার্পের থাকে, তাহলেই সেই রুগী খেতে পারে কেলিকার্প 200 4টে ডোজ, দিনে 2বার করে 2 দিন 1 ফোঁটা করে। 2 বা 4 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। মহিলাদের মাসিকের সমস্যা। যে সমস্ত মহিলাদের মাসিক বন্ধ হয়ে যাবার বয়স হয়েছে, তাদের ইউটেরাসে ফাইব্রয়েড হওয়ার কারণে মাসিকের সময় অত্যধিক ব্লিডিং হলে, সঙ্গে যদি কোমরের যন্ত্রণা থাকে, যে সমস্ত মহিলাদের মাসিক বেশ কিছুদিন ধরে বন্ধ হয়ে আছে, বারবার কোমরের যন্ত্রণা হচ্ছে, এমনই যন্ত্রণা যেন এক্ষুনি মাসিকের রক্তপাত শুরু হয়ে যাবে, কিন্তু তা হচ্ছে না। এর সঙ্গে যদি রুগীর শরীরে শীতবোধ বেশি হয়, হাত পায়ের তালু যদি ঠান্ডা হয়, জিভে যদি সাদা কোটিং থাকে, জল তেষ্টা যদি খুব বেশি থাকে, পায়খানা যদি হয় শক্ত প্রকৃতির, রুগী যদি একা থাকতে ভয় পায়, তাহলে তাকে খেতে হবে কেলিকার্প 200 2টো ডোজ, দিনে 1বার করে 2 দিন 1 ফোঁটা করে। 4 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। এছাড়াও রুগীর শারীরিক এবং মানসিক যে কোনো সমস্যার সঙ্গে যদি কেলিকার্পের কমপক্ষে 3টি ক্যারেক্টারিস্টিক সিমটমস থাকে, তাহলেই রুগী কেলিকার্প ওষুধ হিসাবে গ্রহণ করতে পারে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেবো। পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে।